শিখবো আমরা লেসন 2। লেসন 2 হচ্ছে কি, লেসন 2 হচ্ছে যে একটা হাল বর্তমানী যেটা চলমান, বর্তমান চলমান, হ্যাঁ, ইস্তেমরার যে মুস্তাকবল আছে এটার জন্য। হ্যাঁ আচ্ছা, তারপরে বর্তমানে যাচ্ছে যাচ্ছে না, বা একটা জিনিস করতেছে করতেছে না, বা করতেছে কি, এই টাইপের বর্তমান চলতেছে এরকম কাজ বোঝানোর জন্য মূলত এটা। সিম্পল সিম্পল, ভ্যারি সিম্পল, এখানে কোনো প্যারা নাই, আরও সহজ। এখানে ডু ডাজ ইত্যাদির কোনো প্যারা নাই। এখানে জাস্ট প্রত্যেকটা শব্দের শেষে তুই আইএনজি, প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবি, কাহিনী শেষ। তারপরে এখানে এই যে আই এম, উই আর, এই যে উই আর, এখানে বি ভার্ব। এই বি ভার্বটা কিন্তু তো নিয়মটা তুই আগে পড়ে আসো, যে কোন সাবজেক্টের পরে এম হবে, কোন সাবজেক্টের পরে আর হবে, আর কোন সাবজেক্টের পরে ইজ হবে। আশা করি তুই পারস। ওয়ানলি ওয়াহেদ মুতাকাল্লিমের শুরুতে এম হবে, আর যত জমা আছে, হ্যাঁ, যত জমা আছে প্রত্যেকটা জমার শুরুতে হবে আর যত ওয়াহেদ গায়েব আছে এই প্রত্যেকটা শুরুতে হবে, প্রত্যেকটার পরে হবে ইজ। হ্যাঁ, এগুলো আশা করি তুই পারবি, এই জন্য আর এখানে সময় নিলাম না, বুঝিস। সেগুলো কিন্তু বি ভার্ব, প্রত্যেকটা বাক্যের মধ্যে ভার্ব থাকতেই হয়। তো আই ইট, এখানে যেহেতু ভার্ব আছে, এখানে ডু আই ইট দিয়ে মূলত প্রশ্নটা করা হয়েছে। আর এখানে ডু নিয়ে আসার কোনো দরকার নেই, কারণ এখানে অলরেডি এই যে এম এখানে বি ভার্ব রয়ে গেছে। সেই হিসেবে এখানে উল্টাপাল্টা এম অথবা আর অথবা ইজ। সো আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। গেলো আইন্ট অথবা এম আই নট গোয়িং, অথবা এই জায়গায় আইনটি কোর্স, হ্যাঁ, এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না। এগুলো প্রত্যেকটা শর্ট ফর্ম আছে। উই আরন্ট গোয়িং, যেগুলো আগে পড়ছো সেই জন্য আর কি পড়বো, এগুলো তুই আগের পড়া যে সব পড়ছিলি সেই নিয়মেই এগুলো এখানে পড়বি। হি ইজন্ট, ওকে, এটা কি, হি ইজন্ট গোয়িং, সে যাচ্ছে না, অথবা হি ইজ নট গোয়িং, অথবা হি ইজন্ট গোয়িং। মাহির ইজন্ট গোয়িং, তারপরে মাহির অ্যান্ড নুহা আরন্ট গোয়িং, অথবা আর নট গোয়িং। ইজ সুফিনা গোয়িং, নাই তেমন কিছু এখানে নাই। এটার সংক্ষিপ্ত উচ্চারণ হচ্ছে আইন্ট অথবা এম আই নট, মানে কি, আইন্ট গোয়িং, আমি কি যাচ্ছি না। আরন্ট উই গোয়িং, আইন্ট আই আছে, আইন্ট আই গোয়িং, আমি কি যাচ্ছি না। আরন্ট উই গোয়িং, আমরা কি যাচ্ছি না। তাই হোক, এখানে সব জিনিস এগুলো কি পড়াবো, বইয়ে সব লেখায় আছে, তুই জাস্ট পড়বি আর পড়বি এরকমভাবে এখানে প্র্যাকটিস করবি। তারপরে যে সাধারণভাবে যে প্রশ্ন আসছে না, আর দিয়ে প্রশ্ন করা শিখবি, এখান থেকে আগে তো প্রশ্ন করা শিখবি। আর উই গোয়িং, আমি কি যাচ্ছি। এখানে যে প্রশ্ন করছো সেখানে বিভিন্নভাবে প্রশ্নের প্র্যাকটিসের যে ফর্মুলাটা এখানে মোটামুটি দিছে। তারপরে এখানে আর বেশ কিছু প্র্যাকটিস আছে, এগুলো করবি। তারপরে এখানে কি আছে, একই যে আগে যে প্যাটার্নটা ছিল, ওই প্যাটার্নে প্রত্যেকটা করদান মূলত সাজানো হয়েছে, বুঝছস। সেই হিসেবে তোর জন্য প্রবলেম হবে না। একটা করদান ভালো করে, বা একটা চ্যাপ্টারে একটা লেসন খুব ভালো করে মজবুত হইলে বাকি লেসনগুলো মজবুত হওয়াটা খুব সহজ হয়ে যাবে। আবার যে WH যে কোয়েশ্চেন আছে, এই যে এটা হোয়াট, ওয়েন, ওয়ার, উইথ হুম, হোয়াই এবং হাউ ইত্যাদি দিয়ে এখানেও প্রশ্ন করবি। এরকমভাবে প্র্যাকটিস করতে করতে মুখের ফেনা বের করে ফেলাবি, তারপরে ব্রাশ করবি। আচ্ছা, যাই হোক, আচ্ছা, এগুলো সাধারণভাবে আগের মতোই, আগের প্যাটার্নেই সব কিছু লেখা আছে। এগুলো পড়ে ফেলবি, যে কথোপকথন আছে এগুলো সব পড়বি রে ভাই, পড়তে শেষ করে দিতে হবো।